এই যে বাজেট যেটা প্রস্তাব করা হয়েছে এটার বৈষম্যের দলিল। এই বাজেটে উত্তরাঞ্চলকে রংপুর বিভাগকে অস্বীকার করা হয়েছে। সংস্কার হবে, সংস্কার না হয়ে বলা হচ্ছে যে আমরা গণভোটের রায় মানতে বাধ্য নই। কাজেই এই কথা শোনার পর যারা গণভোটের রায় দিয়েছে হায়ের পক্ষে, তারা যদি একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি তারা আন্দোলনের নামে তার যে পরিস্থিতি কী হবে, তখন কি বাজেট মানার মতো বাস্তবায়ন পরিবেশ থাকবে? মনে হয় থাকবে না। কাজে আমি মনে করি অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করে জনগণের মানের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা উচিত, তাহলেই বাজেট সংবাদ হবে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই যে বাজেট যেটা প্রস্তাব করা হয়েছে এটার বৈষম্যের দলিল। এটা বৈষম্যের দলিল, ডিসপ্যারিটির দলিল, রিজনাল ডিসপ্যারিটি। এই বাজেটে উত্তরাঞ্চলকে রংপুর বিভাগকে অস্বীকার করা হয়েছে। মাননীয় স্পিকার, রংপুর বিভাগ এই বাংলাদেশে 25% কৃষি। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার সময় শেষ। এক মিনিট, পরবর্তী 1 মিনিটে সাম আপ করেন। 1 মিনিট আমার কথা আছে, আসলে প্লিজ 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 3 মিনিট, প্লিজ 1 মিনিট। 3 মিনিট দেন প্লিজ, 3 মিনিট দেন প্লিজ। আচ্ছা 2 মিনিটে বলেন। জি মাননীয় স্পিকার, আমাদের রংপুরে তিস্তা মহাপরিকর মানুষ কাঁদছে অসহায়ের মতো। আজকে তিস্তা মহাপরিকর আলোচনা হয়, কিন্তু এর কোনো বাস্তবায়নের সুনির্দিষ্ট এখানে বরাদ্দ নেই। এই বরাদ্দ দিয়ে অবিলম্বে তিস্তা মহাপরিকর বাস্তবায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশন একটি দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের, সেই সিটি কর্পোরেশনে 1 টাকাও এখানে বরাদ্দ দেওয়া হয় নাই। এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, এই রংপুর আবু সাঈদের রংপুর, যে আবু সাঈদের আত্মদানের কারণে আজকে আমরা এখানে সংসদ সদস্য হতে পেরেছি, আপনি স্পিকার চেয়ারে বসতে পেরেছেন। সেই রংপুরকে অস্বীকার করলে রংপুরের মানুষ তা মেনে নেবে না, আমরা মানতে পারি না। রংপুর যদি মনে করে যে তার ন্যায্য অধিকার দীর্ঘদিন বঞ্চিত হচ্ছে, তা রংপুরের মানুষ আর বসে থাকবে না, তা আন্দোলন করবে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, এবং সেই আন্দোলনে তা অবশ্যই বিজয়ী হবে। আমরা সেই জায়গার লোক যেখানে জাগো ভাই কণ্ঠে সবাই সেই আহ্বান জানিয়ে আমরা সবাইকে আন্দোলনে আহ্বান জানাবো ন্যায্য অধিকার আদায়ের জন্য। মাননীয় স্পিকার, আমার রংপুরে অনেক সমস্যা, মেডিকেল কলেজের ব্যাপারে বারবার বলেছি, সে সমস্যার সমাধান হয়। মাননীয় স্পিকার, মেডিকেল কলেজে অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অমানবিক একটা স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে, জনবল নেই। সেখানে 8টা রুগী আসে, ফ্লোরে থাকে, করিডোরে থাকে। আমরা বারবার গিয়েছি, লোকাল এমপিরা গিয়েছেন, সেখানে যন্ত্রপাতি নাই, অকেজো। সেখানে জনবল নেই, সেখানে আপনার কি বলে দালাল চক্রের দৌরাত্ম। এই সমস্ত দূরী করার জন্য অবিলম্বে দাবি করছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমাদের রংপুর মেডিকেল ভিড় করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ছিল, এটা হাইজ্যাক হয়ে গেছে। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে সেখানে প্রতিষ্ঠা করতে হবে, কৃষি বিদ্যালয় দিতে হবে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে, তার কোনো বরাদ্দ নাই, তার বরাদ্দ দেওয়া উচিত। নন-এমপিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বিভক্ত করতে হবে এবং একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। সদর উপজেলায় উপজেলা কমপ্লেক্স এবং হেলথ কমপ্লেক্স দাবি করছি আমি। আইটি পার্ক একটা ছিল, ওটা কাজ বন্ধ হয়েছে, এটা অবিলম্বে শুরু করার জন্য দাবি।